গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার কিন্তু দশমীর দিন শরীর একদমই ভালো ছিল না, প্রচণ্ড জ্বর এসে গেছিলো নবমীর দিন রাত থেকে। তো দেখেই বুঝতে পারবে শরীরটা খুব একটা ভালো ছিল না সেদিন আমার। তো তার মধ্যেও রেডি হয়ে গেছি, যাব মন্দিরে। তো চলো যাই। মন্দিরে এসে গেছিলাম ভাগ্যিস, এত জোরে বৃষ্টি নামিয়েছিল আর হয়তো আসতেই পারতাম না, অনেকটা দেরি হয়ে যেত। তো এসে কিছুটা টাইম অন্তত পুজোটা দেখতে পেয়েছিলাম। তো পুজো হচ্ছিল আর বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অনেকটা পরেই বৃষ্টি ছেড়েছিল। তো বৃষ্টি ছাড়ার পরই মা সিংহবাহিনীকে মন্দির থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যাদের বাড়িতে মা সিংহবাহিনী ছিলেন। তো পুজো 4 দিন মন্দিরেই থাকেন মা সিংহবাহিনী। তো এরপর সবাই আমরা মাকে বিদায়ের জন্য বরণ করব আর সবাই মিলে যাব পুকুর পাড়ে। তো চলো তোমরা দেখতে থাকো।
নবপত্রিকা বিসর্জন করে চলে এসেছি দুপুরের খাবার খেতে। তো দেখতে দেখতে 4টে দিন পেরিয়ে গেল। বিসর্জন করে আসার পর সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ সারা বছর অপেক্ষা করে থাকা এই 4টে দিন জন্য। তো তার মধ্যে আর বৃষ্টি, ভালো লাগে পুজোতে বৃষ্টি? একদমই ভালো লাগে না। তো যাই হোক, চলো এরপর খাওয়া দাওয়াটাও আজকে শেষ। 4টে দিন পেরিয়ে গেল, কাল থেকে আবার নিজের নিজের বাড়িতে সবাই খাবে। তো চলো খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু যা বৃষ্টি নেমেছিল তাতে ভাবতে পারিনি যে ঘুরতে সত্যিই যেতে পারবো। তো তার মধ্যেই ভাইয়ের বউ, বোন সবাই মিলে বলল বৃষ্টি হচ্ছে, হোক, চলো একটু ঘুরে আসি। তো তার জন্য বেরিয়ে পড়েছিলাম। একটু সরবরি গেছিলাম, ফার্স্টে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, গেছিলাম ক্ষয় খাবারে। তো মোটামুটি রান্নাগুলো ঠিকঠাকই ছিল। তো খাবার দাবার খেয়ে তারপর আমরা গেছিলাম ঠাকুর দেখতে। বেশি দূর যেতে পারিনি যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো গেছিলাম সরবরিতেই, সরবরির ঠাকুরটাই দেখে শুধু এসেছি। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। যখন আমরা খাবার খাচ্ছিলাম প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো ভাবিনি ঠাকুরটা দেখতে আসতে পারবো। একটু কমেছিল বলে চলে এসেছিলাম ঠাকুরটা দেখতে। তো এই ঠাকুরটা দেখেই আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ব্লগে।